আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ইন্টেলেকচুয়ালিটির দিক থেকে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমে একটা ম্যাসিভ চেঞ্জ কি আসতে চলেছে কিনা সেটাই কিন্তু আমাদের সবার মনের কথা। এবং আমরা দেখতে পাচ্ছি যে একে একে যখন অরিজিন ফুটবলারদের খোঁজ করা হচ্ছে, একজন স্কলারশিপ পাওয়া বার্মিংহাম সিটির আন্ডার 21-এর ইউসুফ আহমেদকে আমরা দেখেছি, এবং সমিত সোমকে আমরা দেখেছি, যিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের হয়ে ইতিমধ্যেই ডেবিউ পেয়ে গেছেন এবং দুর্দান্ত খেলছেন। এবং বাংলাদেশের সামনের যে ফুটবলের পথ চলা, সে জায়গায় সমিত সোমের একটা দুর্দান্ত অবদান আমরা জানি থাকবেই। এবং তিনি কিন্তু একজন ইঞ্জিনিয়ার। সো আলটিমেটলি দেখা যাচ্ছে শুধুমাত্র ফুটবলার হিসেবেই যে অনেকে অরিজিন প্লেয়াররা আসছেন তাদের স্কিল সেটটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, ব্যাপারটা আসলে এরকম না। প্লেয়ারদের মধ্যে কিন্তু আমরা দেখছি যে স্টুডিয়াস অনেকেই আসছেন। আমরা দুই সুলিভান ব্রাদার্সের কথা বলতে পারি, রোনার এবং ডেকলান। তারা কিন্তু সাফ আন্ডার 20 টুর্নামেন্টটা খেলতে এসেছিলেন এবং ইম্পর্টেন্ট একটা ইম্প্যাক্ট রেখেছিলেন। তারা কিন্তু কলেজে পড়াশোনা করছেন এবং কলেজ ফুটবলটাতেই তাদের কাজকর্ম করতে হচ্ছে বা থাকতে হচ্ছে। এই কারণে তাদেরকে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না বাংলাদেশের ফুটবল অ্যাসাইনমেন্টগুলোর জন্য। বাট আনফর্চুনেটলি হলেও ব্যাপারটা কিন্তু ফর্চুনেট একদিক থেকে, কারণ তারা তাদের কলেজ অ্যাসাইনমেন্টসের পাঠ চুকিয়ে তারপর নিশ্চয়ই বাংলাদেশ ন্যাশনাল টিমের সঙ্গে জয়েন করবেন এবং পরবর্তীতে বাংলাদেশের সঙ্গে তাদের ফিউচারটা থাকবে। বাট এই মুহূর্তে আরও একজন ফুটবলারের কথা আসলে শেয়ারই করতে চাই আপনাদের সঙ্গে। আপনারা সবাই জানেন তাকে, আপনারা আসলে আশা করছেন কবে তিনি আসলে বাংলাদেশে আসবেন, কবে তিনি ন্যাশনাল টিমের সঙ্গে যুক্ত হবেন, সে বিষয়টা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এবং তার নাম হচ্ছে ট্রেভর ইসলাম। দেখতে কিন্তু আপনার মনে হবে না যে তিনি একজন বাঙালি। অনেকটা রোনান এবং ডেকলানের মতোই তার অবয়ব, চেহারা দেখেই কিন্তু মনে হয় যে তিনি পুরো দস্তুর একজন বিদেশি। ইউএসএতেই তার পড়াশোনা, ইউএসএতেই তার থাকা, ক্যালিফোর্নিয়াতে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন এবং ফিজিক্সে পড়াশোনা করছেন। কলেজ ফুটবল খেলা শুরু করেছিলেন সেখানে, এবং স্ট্যানফোর্ড মেন্স যে সকার টিমটা আছে সেই দলের সঙ্গেই তিনি খেলেন নিয়মিত। এবং এই মৌসুমটাও শুরু হবে, তার আগ মুহূর্তেও তিনি প্রস্তুতি নিচ্ছেন নিশ্চয়ই। তার গল্পটা খুবই অদ্ভুত এবং মজার। অদ্ভুত ওই সেন্সে যে ট্রেভর ইসলাম নিজেও কয়েক বছর আগেও ঠিকঠাক মতো জানতেন না যে তাকে ফুটবল কতটুকু কি দিতে পারে, এবং বাংলাদেশের সঙ্গে তার সম্পৃক্ততা আসার পর বা তিনি বাংলাদেশের হয়ে খেলবেন এই ব্যাপারটা তিনি যখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিমকে কনফার্ম করেছেন, সেই যে যাত্রাটা, পুরো যাত্রা পথটাই কিন্তু খুবই অদ্ভুত রকম ছিল। শুরুর দিকে ট্রেভর পুরোপুরি একজন পুরোদস্তুর স্টুডেন্ট ছিলেন। তিনি আসলে নিশ্চিত ছিলেন না যে স্পোর্টস ক্যাটাগরিতে তিনি কোথায় গিয়ে জয়েন করবেন বা কী তিনি করতে চান। তবে স্ট্যানফোর্ডের ফুটবল টিমের খেলা তিনি রেগুলারলি দেখতেন, স্ট্যান্ডে বসে তার বন্ধুদেরকে চেয়ার আপ করতেন। তারপরে হঠাৎ করে যখন কল আপ পাওয়া হলো, তারা ট্রেনিং সেশন ক্যাম্প করতে চেয়েছিল, সেই জায়গায় তাকে ইনক্লুড করা হয়েছিল, তিনি নাম দিয়েছিলেন বেসিক্যালি। এবং সেখানে তার ইনিশিয়াল ট্রেনিং পারফরমেন্স দেখেই স্ট্যানফোর্ডের সকারের যে টিমের হেড কোচ আছেন তিনি বলেছেন যে তোমাকে দিয়ে হবে এবং তুমি প্লিজ খেলাটা চালিয়ে যাও। সেই ফিজিক্যালিটি, সেই ইন্টেন্সিটি, সেই টেনাসিটি সব কিছু তার মধ্যে আছে। এবং দারুণ ব্যাপার ট্রেভর ইসলামের সেটা হচ্ছে তিনি লেফট ফুটের একজন প্লেয়ার এবং ফরওয়ার্ড পজিশনে তিনি খেলেন। ফরওয়ার্ডের যে কোনো তিনটা পজিশনে যেখানে যে কোনোখানেই তাকে আসলে ব্যবহার করা যেতে পারে, রাইট উইং, সেন্টার ফরওয়ার্ড, লেফট উইং। তিনি তার কলেজ ফুটবল দলের হয়েও বিভিন্ন পজিশনে খেলেছেন। তবে সেন্টার ফরওয়ার্ড হিসেবে তার একটা গোল বাপায়ে নিয়েছিলেন বক্সের বাইরে থেকে, সেটা অনেকটা ভাইরাল হয়ে গিয়েছিল এবং আপনারা সেটা দেখেছেন নিশ্চয়ই। সো দিন শেষে যেটা বুঝলাম আর কি ট্রেভর ইসলামের ব্যাপারে, সেটা হচ্ছে যে তিনি এখনো পড়াশোনার মধ্যে যেহেতু ইনভলভড আছেন, তার যখন ইউনিভার্সিটি রিলেটেড অ্যাসাইনমেন্টসগুলো শেষ হবে তখন তিনি বাংলাদেশের খেলতে আসার জন্য তখন তিনি তার স্টেপগুলো নেওয়া শুরু করবেন। তার বায়োমেট্রিক ডান, তার পাসপোর্ট হাতে পাওয়ার শুধু বিষয়টা বাকি, বা অন্য কিছু ছোটোখাটো কাগজের ফর্মালিটি বাকি রয়েছে। এছাড়া তার এমনি সব কাজকর্ম কিন্তু হয়ে গেছে, বা জন্ম নিবন্ধনের কাজটা হয়ে গেছে, শুধুমাত্র পাসপোর্টটা তার তৈরি করা দরকার। এবং তিনি যেই ক্যালিবারের ফুটবলার, অনেক বেশি স্বপ্ন তো দেখেনি, তবে বাংলাদেশকে যেহেতু তিনি কমিট করে ফেলেছেন, আমার মনে হয় তার মনে আর কোনো সন্দেহ নেই যে তিনি বাংলাদেশ ছাড়া অন্য কোথাও ইউএসএতে খেলবেন বা এরকম কোনো স্বপ্ন হয়তো তিনি আপাতত মুহূর্তে দেখছেন না। এবং ট্রেভর ইসলামের মতো এরকম ইন্টেলেকচুয়াল মানুষজন যখন বাংলাদেশের ফুটবলে ইনভলভ হন অ্যাজ আ ফুটবলার, তিনি আসলে যেই জায়গায় প্র্যাকটিস করেন, যেখানে তিনি ট্রেন করছেন, যেখানে তিনি খেলছেন, তাদের ফ্যাসিলিটিস আমি অন্তত বলবো যে বাংলাদেশের ক্লাব পর্যায়েরও যেই ফ্যাসিলিটি থাকে প্রিমিয়াম লেভেলে, সেই জায়গার থেকেও নিশ্চয়ই বেটার ফ্যাসিলিটি থাকে। এবং অনেক ভালো ভালো স্কাউটরা সেখানে কিন্তু থাকেন, অনেক ভালো ভালো ফিজিওরা থাকেন, অনেক ভালো ভালো ট্রেনাররা থাকেন, ডেটা অ্যানালিস্টরা থাকেন। হেড কোচ যিনি আছেন তিনিও নিশ্চয়ই শুধুমাত্র ট্রেভর ইসলাম না, অন্যান্য অনেক দেশ থেকেই যে সকল স্টুডেন্টরা যান সেখানে, সেখানে তাদের একটা প্রফেশনাল সকার টিম তৈরি করা আছে। সেখানেও যখন তাদের ট্রেনিং হয়, তাদের টুর্নামেন্টগুলো হয় বা লিগগুলো যখন তারা খেলে, সেখানেও কিন্তু খুবই প্রফেশনালি সব কিছু মেনটেন করা হয়। তো সব কিছু মিলিয়ে ট্রেভর ইসলাম তার বাংলাদেশে আসাটা মোটামুটি নিশ্চিত। আমরা জানি যে তিনি আসবেন, তিনি কমিট করেছেন, এবং তার মতো একজন বাংলাদেশকে কমিট করেছে, সেটা একটা খুব দারুণ ব্যাপার। যেমন
একটুখানি অপেক্ষারও প্রহর আমাদের গুনতে হবে, কারণ ট্রেভার তিনি জানিয়েছেন যে তিনি 2027 সালে হয়তো বাংলাদেশের সাথে জয়েন করবেন। ট্রেভারের যে জার্সি নাম্বার সেটাও ইন্টারেস্টিং, হি ওয়ার্স 27 ফর হিজ ক্লাব টিম। সো আলটিমেটলি নাম্বার 27 বাংলাদেশের, তিনি 27 বা 2027-এ আসবেন। নাম্বার 27 ইজ কামিং ইন 2027। এই বিষয়টা বেসিক্যালি একটা ছান্দিক মিল খুঁজে পেয়েছিলাম। বাট যারা যারা আসলে ট্রেভার ইসলামকে নিয়ে খোঁজ খবর রাখছেন, রাখতে থাকুন। তাদের যখন ওই লিগের ম্যাচগুলো হবে, আমরা ডেফিনেটলি সেগুলোরও আপডেটস দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করবো যে তিনি কী প্রোগ্রেস করছেন, কতটুকু তার পারফরমেন্স বেটার হয়েছে। কারণ লাস্ট যেই সিজনটা তিনি খেলেছেন সেখানে তিনি তার দলের কিন্তু টপ গোল স্কোরার ছিলেন, এবং একই ধরনের একটা ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্ট আমরা তার কাছ থেকে এক্সপেক্ট করছি এই সিজনেও। আর প্রফেশনালি ফুটবলটাকে তিনি যদি নিয়ে ফেলেন তাহলে ডেফিনেটলি কোনো প্রফেশনাল MLS ক্লাব কিংবা কানাডার কোনো লিগ ক্লাবে তিনি হয়তো জয়েন করে ফেলতেই পারেন ভবিষ্যতে, এবং সেটা কিন্তু বাংলাদেশের জন্য খুব বড় একটা পজিটিভ ব্যাপার হবে। আশা করছি ট্রেভার ইসলাম তিনি তার ডেভেলপমেন্ট ট্র্যাজেক্টরিটা খুব দারুণভাবে মেনটেন করবেন, এবং বাংলাদেশকেও অনেক কিছু দেবেন সামনের দিনগুলোতে। আমরা যেভাবে রোনান কিংবা ডেকলান সুলিভানের কাছ থেকে অনেক কিছু আশা করি, আমরা যেমন ফারহান আলী ওয়াহিদের কাছ থেকে অনেক কিছু আশা করি, ইংল্যান্ডের বিভিন্ন টায়ারে খেলা আরও অনেকেই যারা রয়েছেন, জায়ান হাকিম তিনি অবশ্য ম্যাচিউরড হয়ে গেছেন সেই জায়গাটায়, অনেকেই যারা আছেন, যারা ইয়াং আছেন, তাদের ডেভেলপমেন্টটা আমরা খুব দারুণভাবে দেখতে চাই, এবং তাদের লিস্টে ডেফিনেটলি ট্রেভার ইসলামের নামটাও থাকবে আমাদের রেডারে। আমরা দেখছি, আমরা ফলো করছি, আমরা অপেক্ষায় আছি কবে তিনি বাংলাদেশে এসে বাংলাদেশের জন্য একটা গোল দিয়ে তার সেই সামার সল্ট সেলিব্রেশনটা করবেন, যেটা করে ফেমাস হয়ে গিয়েছিলেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন হটস্পট।